চলো একবার দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষটি কি ভাবছে শুধুমাত্র তোমাকে নিয়ে। 7 অফ সোর্স, সান। এই মুহূর্তে তোমার যা তেজ আমি দেখতে পাচ্ছি, মানে অবশ্যই তোমরা অনেকেই নিজের ওপরে কাজ করেছো, নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসছো, যার ফলে না সে মানে তুমি তার থেকে এগিয়ে যাচ্ছ, হয় ক্যারিয়ারে তুমি তার থেকে এগিয়ে যাচ্ছ, আদারওয়াইজ তুমি অনেক স্ট্রং হয়ে গেছো। ঠিক আছে, এখন তুমি আর সেই ভোলা ভালা এনার্জিতে নেই যে যা বলছে মেনে নেবো, বারবার আমি সরি বলবো, আমি নিজে থেকে কল করব, টেক্সট করব, ঠিক আছে, আমি দেখা করার কথা বলবো, সব কিছু যেটা আগে তোমার দিক থেকে হয়ে এসছে এখন সেগুলো কিন্তু তুমি স্টপ করেছো। তার কারণই হচ্ছে তুমি ভেতর থেকে অনেক স্ট্রং হয়ে গেছো, দি সানের এনার্জি, এবং তুমি লাইফে এগিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছো যে না অনেক হয়ে গেছে, আমি এখন আর অপেক্ষায় থাকবো না, যেটা হবে হবে, হয় পুরোপুরি মুভ অন করেছো, আদারওয়াইজ ইউনিভার্সের ওপরে ছেড়ে দিয়েছো। বাট রাইট নাও ইউ আর ফোকাস অন ইয়োর সেলফ, কমপ্লিটলি অন ইয়োর জার্নি অ্যান্ড ইয়োর ক্যারিয়ার গ্রোথ। এইরকম একটা এনার্জি আজকে এসছে যেটা নাকি তোমার পার্টনার দেখছে, সে দূর থেকে দেখছে, একটা এসকেপিস্টের এনার্জি, এবং সে যেহেতু তোমার এনার্জিটাকে নিতে পারবে না, সহ্য করতে পারবে না, ঠিক আছে, তার পক্ষে মানে কোনোভাবেই হচ্ছে না। একটা হয় না যে এই 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 যে যে পরিস্থিতিটা আজকে যে তোমার মধ্যে এই যে চেঞ্জটা, এটা যদি সে সত্যি মন থেকে তোমাকে ভালোবাসতো বা ভালোবাসলেও যদি সে সত্যিই তোমার ভালো চাইতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতিটাকে সে অ্যাকসেপ্ট করে নিত, সে কিন্তু এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াতো না, ঠিক আছে, এবং সে অনেক বেশি প্রাউড ফিল করতো। বাট এখানে যে এনার্জিটা এসছে একেবারেই কিন্তু তা না, দুটোই সোর্সের কার্ড এসছে, নাইট অফ সোর্স এবং কিং অফ সোর্সের কার্ড। সে যেটা মনে করে যে আমাকে যদি এর সাথে, কারণ তিনটেই এখানে সোর্স এসে গেছে, সে এই মুহূর্তে আজকের যে এনার্জিটা সেটা হচ্ছে যে যদি তাকে তোমার দিকে আসতে হয় তো বেশ ভাবনা চিন্তা করে, এবং আগামী দিনে সে তোমাকে ট্যাকল করতে পারবে কিনা, বা করলেও কিভাবে, মানে যাতে তার এটা আগে থাকে, বুঝতে পেরেছো, মানে সে সবসময় নিজেকে 1 স্টেপ আগে রাখতে চায়, টোটাল একটা কন্ট্রোলিংয়ের এনার্জি। বাট এই মুহূর্তে পারছে না, এই মুহূর্তে একেবারেই পারছে না। সো এরপরে যখন নেক্সট সে তোমার জীবনে ফিরে আসবে, যেটা সে ভাবছে, ঠিক আছে, তাহলে অনেক বেশি মানে তাকে একদম ফুল প্ল্যানিংয়ের সাথে আসতে হবে। এই ডিসিশনই সে কিন্তু নিচ্ছে যে গিয়েই যে ও আমার কথা শুনবে বা আমার কথাতে মোল্ড হয়ে যাবে বা আমাকে সরি বলবে, না, সেই রকম